আমি যেভাবে মানে চিকেন তেহারি করি এটা কিন্তু অনেক অনেক মজার হয়। আর একদম ঘরের মানে ঘরে যা থাকে উপকরণ সেটা দিয়ে কিন্তু আমি চিকেন তেহারি বানাবো আজকে। আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি কিন্তু এখানে প্রথমে সাদা তেল দিলাম, তারপর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে আমি এই যে দারচিনি, এলাচ আর তেজপাতা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। আর আমার ঘরে থাকা যা উপকরণ থাকে সেটা দিয়ে আমি আজকে রান্না করব তেহারি, চিকেন তেহারি। তারপরে যে আমি এখানে সোনালী মুরগি যেটা সেটা নিয়েছি, আর এটা দিয়ে দিলাম এখানে। আর এটা কিন্তু আমি কিছুক্ষণ ভেজে নেব এই পেঁয়াজের সাথে। আর মুরগির মাংসগুলো কিন্তু আমি ছোট করে কেটে নিয়েছি, কারণ হচ্ছে তেহারি তো মানে মাংসের পিসগুলো একটু ছোট থাকতে হয়। তার জন্য আমি যতটুকু পেরেছি ছোট করেছি, আপনারা চাইলে আরও ছোট করে নিতে পারেন। তারপর দেখেন এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম হাফ চা চামচ করে, তারপর জিরা বাটা দিলাম। আর এখানে কিন্তু আমি মানে আগে ভেজে নেব। আর আর ভাজতে ভাজতে কিন্তু এখান থেকে মানে পানি উঠবে, সেটা দিয়ে আমি কিছুক্ষণ এটা কষে নেব। তারপর এখন দিয়ে দিলাম লবণ। লবণটা দেওয়ার পরে কিন্তু পানিটা ওঠে। তারপর এখানে এই যে এক চা চামচ আমি ধনে গুঁড়া দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম মানে হাফ চা চামচের একটু বেশি হবে, আমি লাল মরিচের গুঁড়াটা দিলাম। এখন আমি হাফ চা চামচের একটু কম গরম মশলা বাটা ছিল সেটা দিয়ে দিলাম। আর আমি কিন্তু এখনও মানে পানি দেই নাই। আর এই যে দেখেন আস্তে আস্তে কিন্তু পানি ওঠা শুরু করছে, তো আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। আর এখানে দেখেন অনেকটুকু পানি উঠেছে। আর চিকেন তেহারি বলেন যেটাই মানে মাংসের গরুর মাংসের তেহারি বলেন, সেটা হচ্ছে মাংসটা যত সুন্দর করে রান্না করা হয় ততই কিন্তু তেহারি স্বাদটা বাড়ে দ্বিগুণ। আর এখন এই যে আমার ঘরোয়া মশলা মানে আমি যে বিরিয়ানি মশলা করে রাখি সেটা মানে প্রায় শেষ পর্যায়ে, তো আমি বোতলটা মানে বয়মটা ঝেড়ে ঝেড়ে দিচ্ছি, কারণ আমি তো প্রায় এটা রান্না করে খাই। আর এই যে আমার কিন্তু প্রায় শেষও হয়ে গেছে আমার মানে বিরিয়ানি মশলা। আর এখন এই যে আমার ফ্রিজে টক দই তোলা ছিল, তো ডিপ ফ্রিজ থেকে নামিয়ে যে পানিটা বের হয়েছে সেটা দিয়ে দিলাম। আর এই যে টক দই মানে ফ্রিজিং করা যেটা বরফটা একটু ভেঙে দিচ্ছি এটা। আর যদি টক দই না থাকে তাহলে যদি দুধ থাকে তাহলে একটু লেবুর রস দিয়ে দিবেন, আর তাহলেই হয়ে যাবে, মানে দইয়ের কাজটা করবে। আর এটা দেওয়াতে কিন্তু আর দেখেন এখন আপাতত কোনো পানি দেওয়া লাগবে না, এটা থেকে আরও অনেক পানি উঠবে। তো আমি কিন্তু এখনও কোনো এক্সট্রা পানি দিই নাই, তো দইয়ের পানিটা দিয়ে আমি যে কষিয়ে নিচ্ছি ভালো করে। আর এই যে কষানোর পরে এখন এই যে অল্প পরিমাণে পানি দিলাম একটু সিদ্ধ হওয়ার জন্য। এটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, তারপরে অল্প পরিমাণে পানি দিলাম যাতে আর একটু ভালো করে সিদ্ধ হয়। আর ঢাকনা দিয়ে আমি অপেক্ষা করব যে পর্যন্ত পানিটা না শুকিয়ে যায়। আর এটা দেখেন পানিটা মানে প্রায় শুকিয়ে আসছে আর তেলটা কিন্তু উপরে ভেসে উঠতেছে। আর যারা আমার ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে যে সাথে একটা বেল বাটন আছে সেটা অন করে রেখে দেবেন, তাহলেই হবে। তাহলে আমার প্রতিদিনের রান্নার ভিডিও নোটিফিকেশন চলে যাবে কিন্তু আপনাদের কাছে। আর এখন এই যে পোলাওটা রান্না করছি তার জন্য এখানে প্রথমে সাদা তেল দিলাম। আর এই যে গোলমরিচ, তারপরে তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিলাম। আর এখানে কিছু শাহি জিরা ছিল আমার, সেটা একটু হাত দিয়ে পরিষ্কার করে নিলাম। আর শাহি জিরা যদি না থাকে তাহলে এটা কিন্তু না দিলেও চলবে, এটা অপশনাল। আর এই যে এটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তারপর এই যে তেহারির মধ্যে কিন্তু মানে আসল স্বাদটা যদি পেতে চান তাহলে যে কয়েকটা কাঁচামরিচ এরকম করে ভেঙে দিবেন মানে তেলের মধ্যে। আর এখানে দেখেন কিছুটা যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর আমি কিন্তু প্রথমে সরিষার তেলটা দিতে ভুলে গিয়েছিলাম, তার জন্য কিন্তু পরে দিয়ে দিলাম সরিষার তেল, কারণ তেহারি মানেই সরিষার তেল তো লাগেই। আর এগুলো একটু ভেজে নিচ্ছি এখানে। তারপরে যে পোলাওর চালটা আমি ধুয়ে নিলাম। আর পোলাওর চালটা ধুয়ে কিন্তু আগে থেকে রেখেছি, কারণ হচ্ছে ঝরঝরা হয় আর এজন্য আগে থেকে ধুয়ে রাখা ভালো হয়। এখন পোলাও আমি যেরকম করে রান্না করি মানে ভেজে নিই, তারপরে যে আমি সেরকমই তেহারির জন্য ভেজে নিচ্ছি। আর এগুলা কিন্তু ভাজা হয়ে গেছে, তারপরে যে গরম পানি, ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। এখন এই যে ভালো করে মিশিয়ে নিলে হবে।
আর চুলার জালটা কিন্তু এই পর্যায়ে বাড়িয়ে দিতে হবে। তারপরে যে রান্না করা আমি এই যে মাংসটা দিয়ে দিলাম এখানে। আর আমি কিন্তু পানি যখন এই পর্যায়ে থাকে তখনই কিন্তু মাংসগুলো দিয়ে দিই, কারণ হচ্ছে পোড়াটা তেহারির সাথে যাতে সুন্দরভাবে মিশে যায়। এটা যদি পরে দেন তাহলে কিন্তু অনেক সময় সহজে মিশে না। তারপর দেখেন নতুন কাঁচামরিচ, বড় বড় কাঁচামরিচ এগুলো কয়েকটা দিয়ে দিলাম, কারণ নতুন কাঁচামরিচের তেহারি খেতে যে দারুণ লাগে। আর এখন একটু স্মেলের জন্য আমি যে কেওড়া জল দিচ্ছি। তারপর কিছুটা যে ঘি দিয়ে দিলাম। আর তেহারি মানে আমার কাছে মনে হয় যে একটু আলু দিলে ভালো লাগে, একদম ছোট ছোট গোল আলু, সেটা দিয়ে দিলাম। এটা না দিলেও চলবে যদি না থাকে। এটা আমার কাছে ভালো লাগে, এই জন্য আমি দিই এটা মাঝে মধ্যে। আর এটা আমি এই যে দমে রেখে দেব। তারপরে যে ঢাকনা খুলে ভালো করে উল্টিয়ে দিলাম এখানে। আর সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে দিতে হবে এভাবে। তারপর আবারও দমে রাখবো। তো এখন কিন্তু মানে পুরোপুরি হয়ে গেছে, তো চুলার জালটা বন্ধ করে দিয়েছি। আর এখন এই যে একটা প্লেটে বেড়ে নিলাম আমার চিকেন তেহারি। তো কেমন হলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। তো চিকেন দিয়ে ঝটপট করে এভাবে তেহারি রান্না করে খেতে পারেন, অনেক মজার হয় খেতে। দোকানের থেকে কোনো অংশে কিন্তু কম হয় না। আর এই তেহারি যখন রান্না করবেন দেখবেন যে সারা বাড়ি ঘ্রাণে মোমো করছে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।